মধ্যে কোনোদিন আমাদের দুই বোনের মধ্যে ঝগড়া লাগে না, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঝগড়া লেগেছিল। কেন ঝগড়া লেগেছে সেটা আমি আর আমার দিভাই কেউ জানে না। কেন ঝগড়া লাগলো বলো তো গাইজ? সেই জন্য আমার দিভাই আমাকে খোঁটা দিয়ে দিয়েছে, তোকে যে আমি রোজ রোজ রান্না করে খাওয়াই, তুই আমাকে রান্না করে খাওয়াস রোজ রোজ। সেই জন্য আমি ভাবলাম চলো, আমি তো আবার কারো খোঁটাবাগি হয়ে থাকতে পারি না গাইজ। তাই আমি ভাবলাম দিভাইকে আমি চ্যালেঞ্জ করেছি, আমার নিজের হাতে রান্না করে আমি আজকে তোকে খাওয়াবো, কিন্তু কী রান্না করবো, দিভাইয়ের কি ফেভারিট বলো তো? তাই আমি ভাবলাম টাকা পয়সা তো কিছু নাই যে ওকে কিছু ভালো করে রান্না করে খাওয়াবো। তাই সামনে দেখতে পেলাম কচু গাছ অনেক আছে, তাই ভাবলাম চলো কচু গাছ থেকে লতা নিয়ে এসে ওর জন্য লতা করে রান্না করি। তাই আমি এখানে দেখতে পাচ্ছি ঝটপট করে দৌড়ে দৌড়ে চলে আসলাম এখানে লতা নেওয়ার জন্য। দেখো লতা কিন্তু বেশ কয়েকটা ছিল গাইজ, তাই আমি এখানে ঝটপট করে তুলে নিচ্ছিলাম যাতে আর কেউ না নিতে পারে। তো দেখো বেশ কয়েকটা কিন্তু পেয়ে গেছি, আরও বেশ কয়েকটা হয়ে গেলে তারপর আমরা নিয়ে যাবো। আর এখানে ছিল অনেকগুলা পাট শাক, এগুলো দিয়ে ভাবলাম একটু বড়া করবো। পরে আর ভাবলাম না না, কোনো ভাজি বড়া কিচ্ছুই হবে না। তাই ভাবলাম চলো লতায় নিয়ে বাড়িতে আগে চলে যাই গাইজ। এই পাট শাকগুলো না অন্য দিন এসে বড়া যদি দুটো একসাথে খেয়ে নিই, কারণ এখানে অনেক পোকামাকড় আছে, পরে যদি আমাকে চামড় দিয়ে তাহলে কি হবে? এদিকে রান্না করে খাওয়া দূরের কথা, আমি নিজেই গয়ে হয়ে যাবো। তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাবো বাড়িতে। আর দেখো এখানে কচুগুলো কতটা পরিমাণে ফ্রেশ ছিল, তোমরা একটু দেখে নাও কচুগুলো কতটা পরিমাণে ফ্রেশ। আর যাদের বাড়িতে সামনে কচু আছে তার কিন্তু এরকম লতা তুলে খেতে পারো গাইজ, বেশি টেস্টি। তো চলো আমি দৌড়ে চলে যাচ্ছে বাড়িতে গাইজ। দেখো কত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছিলাম, কারণ গাইজ অনেকটা, কারণ আমার অনেক ভয় করে গাইজ। তো চলো এবার চলে যাই বাড়ি। লতা নেওয়া গাইজ, আমি কতগুলো লতা পেয়েছি, তুলেছিলাম অল্প, বাট আরো কিছুটা পেয়ে গেছি, একটা পড়েও আছে। তো কতগুলো লতা পেয়েছি দেখো, এবারগুলো দিভাইকে দেবো কাটার জন্য, কারণ আমি তো কাটতে পারবো না গাইজ, আমি আবার পারি না এতটা সামলে কাটতে। তো এবার দিভাইকে বলবো কাটার জন্য। এই দিভাই চল চল। তো দেখো লতা এনে কিন্তু আমি আমার দিভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছিলাম, কারণ আমি ভালো করে কাটতে পারি না, তাই দিভাইকে দিয়ে দিয়েছি কাটার জন্য। এ ভালো করে কাটবে কিন্তু, হ্যাঁ দেখ মা হলে তো মা চুলকায় না আমাকে। এটা কচু তো, এটা না বিশ্বাস করে মানে আমি খেতে পারবো না, এটা চুলকাবেই। তাই নাকি? হ্যাঁ দেখো এখানে কি সুন্দর লতা কেটে রেখেছিল অর্ধেক, তারও বেশ কয়েকটা কেটে দিলে হয়ে যাবে আমাদের কাটা ডান। আমি যে বলছি মানে সরি রেসিপি শেয়ার করবো, তখন দেখছি মানে দিভাই বুকটা কেমন হয়ে গেছে, মনে হয় করবে দেখ। তো লতা সবজি রান্না করার জন্য সমস্ত মশলা রেডি করে নিয়েছি। এখানে ছিল টমেটো কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, শস্য, আর সাথে ছিল লেবু। লেবুটা একটু স্ট্যান্ডার্ড জন্য নিয়েছিলাম আর কি, খাবো। এটা চুলকাবে তাই নেবু নিয়েছিস তুই? এ প্রভু, আমি তো জানি। পরে যাবে, দেখ তাড়াহুড়ো করে দিচ্ছি তো। খুব সুন্দর হয়েছে তাই না? এগুলো ফিল্টার জল নিয়েছি তাই না? হ্যাঁ ফিল্টার জন্য, নাহলে কালো হয়ে যাবে না। হ্যাঁ, নইলে কিন্তু এই লতাগুলো কালো হয়ে যাবে, যেহেতু এগুলো লেবু দিয়ে ভালো করে কি করবি, সিদ্ধ করবি। হ্যাঁ অল্প লেবু দিয়ে হাফ বয়েল করে নেবো, অল্প করবো, বেশি করবো না। বেশি করলে তো লতা সবজি হবে না, সেই জন্যে। আর তো এবার লতাগুলা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সিদ্ধ হওয়ার জন্যে, হাফ বয়েল করার জন্য। এবার এগুলাকে হাফ বয়েল করব, তো মোটামুটি সিদ্ধ প্রায় একটু। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, হবে। দিয়ে দিলাম এবার 5 ফোড়ন, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লতাগুলো। তো এবার কিন্তু লতাগুলো, কিন্তু ক্যামেরাটা হিলে গেছে, কারণ হচ্ছে কি আমার হাতে তেলটা পড়ে গেছিল। লতাটা দিয়ে দিলাম, রান্না হয়েছে ভাই বুঝি यार क्या तोहफा तेरा मना है जीवन मेरा प्यार के सहारे मैंने पा लिए जिनको और क्या चाहिए यार का तोहफा तेरा मना है जीवन मेरा प्यार का तोहफा तेरा मना है जीवन मेरा प्यार के सहारे। তো এবার কিছুক্ষণ নাড়িয়ে রেস্টে রেখে তারপর দিয়ে দিলাম কিছুক্ষণ পর টমেটো, শুকনো লঙ্কা গুঁড়ো, মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। আমরা কিছুক্ষণ নাড়িয়ে নেব। আজকে
যেহেতু নিরামিষ তাই কিন্তু এখানে পেঁয়াজ বা রসুন কোনটাই টক দই করে দিয়ে দিলাম, নাহলে শস্য দিয়ে দিয়েছি, শস্য পেস্টটা গাইস কিছুক্ষণ পর দিলাম কারণ আমাদের একটু মনে ছিল না তাই। তারপর দেখো দিয়ে দিলাম লেবুর রস, একটু পরিমাণে জল দিয়ে দিলাম যাতেই লতাগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর কিন্তু অল্প একটুখানি পর দিয়ে দেবো একটু বেশি করে এই জন্য একটু ভালো করে এবার নাড়িয়ে নেওয়া হচ্ছে। দট না হবে, হয়ে যাবে হয়ে যাবে। রেখে দিলাম ডাটা নিয়ে। তো কেমন হয়েছে রান্না বলো তো? আমার কিন্তু মোটামুটি রান্না ডান হয়ে গেছে। আর তোমরা তো নিশ্চয়ই ভিডিও থেকে বুঝতেই পেরে গেছো দিভাইও কিন্তু আমাকে হেল্প করেছিল। হ্যাঁ ঝগড়া করেছি মোটামুটি, কিন্তু আমার দিভাইও কিন্তু আমাকে হেল্প করেছে গাইজ। নাও আমি কি রান্নাটা মোটামুটি সুন্দরই করলাম, জয় হয়ে গেলাম তাই তো আমি। তাহলে কি তোমরা বসে বসে কি করছো? রান্নার কাজ যদি না থাকে আমাকে ঝটপট করে সাবস্ক্রাইব আর ফলো করে দাও। যদি ইউটিউব থেকে দেখে দাও তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো। ওকে বাই। তো চলো টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই।